সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে আমি স্টাফদের সাথে কথা বলেছি ওনারা ডরমেটরি আরো বড় করতে পারবে সুপার এই দেয়াল সরাতে হবে আর অব্যবহৃত জায়গা ডরমেটরির মধ্যে আসবে উইন্ডোগুলো আরো বড় করা হলে জায়গাটাও আরো বড় মনে হবে দেয়ালে আমরা যদি ডার্ক কালার দেয়ালের পেইন্ট আমি বাচ্চাদের নিয়ে করতে চাই নিজেদের আর্ট ওয়ার্কে ডেকোরেশন করা ডর্মের রুমে থাকলে ওদের বাড়ির মতোই ফিল হবে বাচ্চাদের মন খারাপও হবে না ওকে সারপ্রাইজ বার্থডে পার্টি কার বার্থডে পার্টি সেলিনের সারপ্রাইজ পার্টির আয়োজন করেছে দারুণ তো অফিসে নাকি বাইরে সেলিনের বাড়িতে হবে লোকেশন পাঠাচ্ছি এক্সকিউজ মি স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ সেলিনের বাসায় গিয়ে ফটো রুমে ঢুকতে হবে আজ বিকেলে শোনো আমি দেমিরকে ধন্যবাদ বলার জন্য যেতে চাই আমার প্রজেক্ট থেকে সেলিনকে সরিয়ে খুব ভালো করেছে তোমার সাথে কমফোর্টলি কাজ করতে পারছি সেলিন খুবই দক্ষ ইন্টেরিয়র আর্কিটেক্ট দক্ষ কিনা জানি না তবে মেয়েটা কোনো একটা বিষয় নিয়ে আমাকে ডিস্টার্ব করে আমি এই ব্যাপারে দেমিরকে সতর্ক করার চেষ্টা করেছি কিন্তু কেন যেন সেলিনকে খুব বিশ্বাস করে সেলিনের প্রতিভা সম্পর্কে তুমি জানতে না বলে ওকে প্রজেক্টে নাওনি তাই না কারণটা শুধু দেমিরকে ঘিরে না ধরে নাও এটাই দেমিরের সাথে একা কাজ করতে চেয়েছিলাম তাহলে সেলিন কেন থাকবে বলো ওদের মধ্যে কিছু আছে নাকি তোমরা মেয়েরা অনেক ডেঞ্জারাস এখনো উত্তর পেলাম না মিস্টার দেমির অফিসে এসে প্রথমেই প্রেম নিষিদ্ধ করেছেন মানে সেলিনের কারণে সে নিজের বানানো রুলস ব্রেক করতে পারে না ইন্টারেস্টিং তুমি ওর মধ্যে কি পেলে সব সময় কি এভাবে লিমিট ক্রস করো ফানি লাগছে লিমিটেই আছে আর যদি ক্রস করি তাহলে ঝামেলায় পড়বে ফানি লাগলো তাই না প্রথম সাক্ষাতেই আপনার কথা শুনে মুগ্ধ হয়েছি আমার আইডিয়া সাধারণত কারো কাছে ভালো লাগে না কিন্তু আপনারা আমার বিষয়টা ধরতে পেরেছেন এটাই আমাদের কাজের ইম্পর্টেন্ট পার্ট যাদের সাথে কাজ করব তাদের সম্পর্কে জানতে আমি খুবই আগ্রহী থাকি আর এজন্যই আমি কোম্পানির বসদের সাথে সবসময় কথা বলি লাঞ্চের আয়োজনটাও আপনাকে আরো ভালো করে জানার উদ্দেশ্যে করা কি আজব এক কাজ করি আমি আমার সিভিটা আপনাকে পাঠিয়ে দেই আপনি খুবই রসিক মানুষ আমি তো শুধু আপনার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চাচ্ছি যেমন ধরুন আপনি কি সিঙ্গেল মিস্টার দেমির ও দেমির এখন তোমার চেহারাটা দেখলে সত্যি খুব মজা পেতাম এক্সকিউজ মি
এখনই নিচে আসবে প্লিজ। জি না মিস্টার দেমির, আমি ওয়ার্ন করেছিলাম কিন্তু তুমি শোনোনি। এখন বোঝো কেমন মজা। খাচ্ছেন না যে? খাবার ভালো লাগেনি? না আসলে আমার খিদে লাগেনি। এক্সকিউজ মি। তুমি তো প্রফেশনাল, দিরিম ম্যাডামের ডিমান্ড সহজেই বুঝতে পারবে মিস্টার দেমির। বড় একটা মিরর আমার বেডের উপরে সিলিংয়ে থাকবে, গোল্ডেন ফ্রেমের। প্রতি রাতে আমি যখন ঘুমোতে যাব মিরর দেখে আপনার কথা মনে করব। খুবই এক্সাইটিং আইডিয়া, তাই না? হ্যাঁ, খুব মজবুত করে লাগাতে হবে, চাই না আপনার কোনো অ্যাক্সিডেন্ট হোক। লাঞ্চ শেষ করার পর আমরা বেডরুমে চলে যাব। চারপাশটা একটু দেখলেন? ভেরি সরি ম্যাডাম, একটু ইন্টারাপ্ট করছি। আমাকে জরুরি একটা ফোন করতে হবে, যদি কিছু মনে না করেন। নিশ্চয়ই, আপনি তো আর চলে যাচ্ছেন না। থ্যাংক ইউ সো মাচ। সেলিন, 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 সেলিন। আমি এগুলো কি দেখছি? মহিলা ডেকোরেশনের ব্যাপারে কিছুই জানে না, একদমই রুচি নেই। কি দেখছি? এরকম সোফা কি কেউ কারো বাড়িতে রাখে? এই বাড়ি আমার হলে কখনো এইভাবে ডেকোরেশন করতাম না। তুমি এখানে কি করছো সেলিন? এখনই নিচে চলো, জলদি। প্রাইভেট মিটিং এ তোমাদের ডিস্টার্ব করতে চাইনি। ম্যাডাম তোমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানতে চান, সেখানে আমি কেন থাকবো? তার মানে আমাদের কথা শুনেছো? আমাকে যেটা বলেছে সেটা শুনেও তুমি নিচে আসোনি, তাই না? আমি তোমাকে সতর্ক করেছিলাম ক্লায়েন্টের সাথে এত মিষ্টি সুরে কথা বলো না। কথা শোনোনি? সোজা নিচে নামছি, দুজনই একসাথে। কথা কোনো শোনো। কথা শুনতে চাই না সেলিন, ঠিক আছে? বিদায় নিয়ে এখনই চলে যাবো আমরা, জলদি এসো। কিন্তু আমার তো এখনো কাজ শেষ হয়নি। কাজ শেষ হয়ে গেছে, ওকে বস, জলদি ওকে জলদি। ওকে। মিস্টার দেমির, কোথায় ছিলেন? অপেক্ষায় রাখার জন্য দুঃখিত। ডিয়ার, তুমি কাজ শেষ করতে পেরেছো? জি, উপরের কাজ শেষ। প্রয়োজনীয় সবকিছু নোট করে নিয়েছি। যেহেতু কাজ শেষ হয়ে গেছে, আমি এখন চলে যাই। সুপার, তাহলে অফিসে গিয়ে কাজ শুরু করে দাও। আমি মিস্টার দেমিরের সাথে বাকি বিষয় নিয়ে কথা বলে নিচ্ছি। আপনি থাকুন মিস সেলিন, একসাথে এসেছি, একসাথে যাব। লাগবে না, আমি ট্যাক্সি নিয়ে যাব। মিস্টার দেমির, মিস সেলিনকে আমার ড্রাইভার অফিসে পৌঁছে দেবে, আমি জানিয়ে দিচ্ছি। না না, কষ্ট করতে হবে না, আমি একা একাই যেতে পারবো। আপনি যেতে পারবেন না মিস সেলিন, নিশ্চয়ই ভুলে যাননি এরপরে আমাদের আরেকটা মিটিং এ যেতে হবে। আপনাদের আরেকটা মিটিং আছে নাকি? আই এম সো সরি, আপনি ইমার্জেন্সি কল করেছিলেন বলে ওই মিটিং 2 ঘন্টা ডিলে করে আপনার এখানে এসেছি। যেহেতু মিস সেলিন সবকিছু নোট করে নিয়েছেন, তাই এখন আমরা সেভাবেই সামনে এগোবো। কিন্তু এই নোটে কি হবে? আরো অনেক কিছু দেখানোর বাকি আছে। এরপর পুরো টিম নিয়ে এসে আপনার রিকোয়ারমেন্ট শুনবো, আর কি কি চেঞ্জ করতে হবে সেটা নিয়ে খোলাখুলি কথা বলবো। আপনি কোনো চিন্তা করবেন না। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার ব্যাগটা নিয়ে এখনই আসছি। দিদি ম্যাডাম, আপনি খুব সুন্দর করে পুরো বাড়ি ডেকোরেশন করেছেন। বিশেষ করে বেডরুমে লেপার্ডের আইডিয়া দারুণ লেগেছে। মিস সেলিন, আমরা দেরি করে ফেলছি, চলুন। থ্যাঙ্কস ফর এভরিথিং। কিছু বলো না সেলিন, শুধু গাড়িতে উঠে বসো। ওকে, অলরাইট। আলারা, যেভাবে আমাদের কথা হলো সেভাবেই ড্রয়িং করে পাঠাবো। সেলিনের বার্থডে গিফট তাহলে কি কিনছো? না, কিছু না, আমি যাচ্ছি না। কিন্তু কেন? কারণ ওর বাবা মা পার্টির আয়োজন করছেন, আর আমার মনে হয় না ওনারা আমাকে দেখলে খুশি হবেন।
কেন সেলিনকে প্রজেক্ট থেকে বাদ দেওয়ায় তোমার নামে বাবা মার কাছে অভিযোগ করেছে? না, সেরকম কিছু না। ওর ফ্যামিলির সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। ওর বাবা রেগে আছেন। ও আচ্ছা, তাই নাকি? ওর বাবা যখন রেগে আছেন, আমি নিশ্চিত প্রজেক্ট নিয়ে কিছু হয়েছে। অপ্রাসঙ্গিক বিষয়ে যারা কথা বলে তারা বোকা। আর এটা তুমি ভালো করেই জানো। এ ব্যাপারে দূরে থাকা ভালো। অপ্রাসঙ্গিক বিষয় বলতে চাইছো পার্টির কথা শুনে খুশি হওয়া আর অন্যকে টেক্সট করা এসব সেলিনের জন্য করনি, তাই তো? আর তুমি যদি একটা মেয়েকে নিয়ে ওই পার্টিতে যাও, তাহলে কি সেলিনের বাবা মা তোমাকে নিয়ে পজিটিভ হবে? পজিটিভ হতেও পারেন, কিন্তু আলারা মিস্টার দেমিরকে ওই পার্টিতে কেউ ইনভাইট করেননি। মানে ওনাকে দেখার জন্য যদি যেতে চাও। দেমিরকে যখন খুশি তখন দেখতে পারি, তা তো তুমি জানোই। আমি তোমার আর সেলিনের মধ্যে বাধা দূর করার মাধ্যম হতে পারি। তোমার কি লাভ হবে বলো তো? হয়তো একদিন তুমিও আমার উপকার করবে। কি করবে না? হ্যাঁ, অবশ্যই। গিফট কিনতে আমাকে সাহায্য করতে পারো। ওকে, সাহায্য করব। ওকে, ডিল। একদম হাসবে না সেলিন, কাজটা ঠিক করনি। খুব খুব খারাপ করেছো সেলিন, হেসো না। আপনি খুবই রসিক মানুষ মিস্টার দেমির। আপনি কি সিঙ্গেল মিস্টার দেমির? এটা কি বারবার বলতেই থাকবে? আমি ড্রেসটা ট্রায়াল করছিলাম, দেখুন সুন্দর লাগছে না বলুন মিস্টার দেমির? আল্লাহ, তুমি কি একটু চুপ করবে সেলিন? এখন এগুলো শুনতে আমার বিরক্ত লাগছে। আচ্ছা, আমাকে নিয়ে যাওয়া একদম ঠিক হয়নি। তুমি আমার খপ্পরে পড়েছো, কথা তো তোমাকে শুনতেই হবে। দিন রাত শুধু দিদিনকে কপি করব। নিচে তোমার জন্য অপেক্ষা করার সময় কি ভেবেছিলাম জানো? কি? ওই মহিলাকে ইচ্ছে করে চাপিয়ে দিয়ে গেছো। যেন আমি ভয় পেয়ে তল্পা গুটিয়ে আরতিমিম ছেড়ে যাই, সেজন্য ওই ক্লায়েন্টকে আমার উপর চাপিয়ে দিয়েছো তুমি। সেলিন, এরকমই কিছু। পান করছিলাম দেমির। ফানটা খুব দারুণ ছিল, খুব ভালো। কি করবে? মানে আমরা সত্যি যদি এরকম একটা কাজ করতাম? একটু তো হতাশ হবই, কারণ আমি চাই তুমি তোমার ব্রেন একটা ভালো কাজে ইউজ করো। মানছি সে বিরক্তিকর একজন ক্লায়েন্ট, কিন্তু তুমি যদি ভাবো এরকম একজন ক্লায়েন্টের কাছে আমি হার মানবো, তাহলে ভুল ভেবেছো। ঠিক বলেছ, এটা ভাবা ঠিক হয়নি। এখন তো তুমি নিজেই বিপদ ডেকে আনলে। বেডের উপরে গোল্ডেন ফ্রেমের মিরর, ফায়ার প্লেস, আরো কত কি বলেছ। ওনার মাথা অর্ধেক খারাপ হয়ে গেছে, বাকিটা কিভাবে সামলাবো সেটা ভাবো। আরে বাদ দাও তো, ঝামেলা করা যাবে না, ধৈর্য ধরতে হবে। তোমার কথাও ঠিক, ওনার টেস্ট ভয়ঙ্কর। আরে দাঁড়াও না, পড়ে যাবো তো। মার্ভে, এমন করছো কেন? আমাকে ছাদে কেন টেনে এনেছো? ইম্পর্টেন্ট কাজ করছিলাম। কাজ তো তোমার আমার সাথে আছে। এই, তুমি কি প্রেমে পড়েছো নাকি? সারাদিন মন কই থাকে? সেলিনের বার্থডে পার্টির জন্য গ্রুপ কেন বানিয়েছো? রেহান আন্টি সবাইকে ইনভাইট করতে বলেছেন, আর গ্রুপ খোলার মানে হচ্ছে সেলিনকে কেউ যেন কিছু না বলে, তাই। আইদা ডার্লিং, মাই বিউটিফুল ফ্রেন্ড, দুদিন আগে সেমি আঙ্কেলের কাছে দেমির এখানকার বস সেটা লুকিয়েছিলাম। হ্যাঁ, সবাই আজ বিকেলে সেলিনের বাড়িতে যাচ্ছে। মুখ ফসকে কেউ যদি বলে দেয় তখন কি হবে ভেবে দেখেছো? মার্ভে, আমি এটা কি করলাম? ওর বার্থডে পার্টিতে বোমা বিস্ফোরণ হওয়ার ব্যবস্থা করে দিলাম। ফাইনালি বুঝতে পেরেছো? আমি এতটা বেখেয়ালি হলাম কিভাবে? তুমি থাকলে নিশ্চয়ই আমাকে সাবধান করতে। সত্যি বলেছো। তুমি কোথায় ছিলে মার্ভে? বোরাকে নিয়ে হুট করে অদৃশ্য হয়ে গেলে। কি এমন ইম্পর্টেন্ট কাজ ছিল তোমাদের? আগে এই প্রবলেম সলভ করো, ঠিক আছে? সময় নষ্ট করা যাবে না। কি করা যায়? এসএমএস করে দিয়েছি পার্টি ক্যান্সেল। অসম্ভব। কেউ না গেলে রেহান আন্টির খুব মন খারাপ হবে, ভাববেন ওকে কেউ পছন্দ করে না। সত্যি? তাহলে কি করব? ওখানে
ওখানে অফিস নিয়ে কোনো কথা হবে না, এটাই ফাইনাল। এসএমএস করে দেব। জানি না, অনেক রিস্ক হবে। তাছাড়া টেক্সট করে কোনো লাভ হবে না, ওদের সাথে সরাসরি কথা বলতে হবে। ইবো, কি হয়েছে? তুমি অফিস থেকে একটু তাড়াতাড়ি বের হতে পারবে? সেলিনের জন্য একটা গিফট কিনতে চেয়েছিলাম। কি কিনতে চাইছো? জানি না, ওর পছন্দ হয় এমন কোনো কিছু। হ্যাঁ বললে 5 মিনিটেই তোমার অফিসে আসবো। 5 মিনিটে? ওকে, 10 মিনিট। দেবীর স্যার নেই তাই না? মিটিং শেষ করে এখন আসেননি। দশ মিনিট পর আমি নিচে নামবো। মানে কি? তুমি কিভাবে যেতে পারো এই ঝামেলার মধ্যে আমাকে একা রেখে? সলিউশন তো পেয়েছি, বাকিটা তুমি সামলাও। তাছাড়া সবাই তোমাকে বেশি ভয় পায়। ধোকা দিয়ে চলে যাচ্ছ, মনে রেখো। আচ্ছা লীলা আপা, ঘরে বানানো কেক কি ওরা পছন্দ করবে? হ্যাপি পাই থেকে অর্ডার করলে কেমন হয়? আপনি কোনো চিন্তা করবেন না তো রেহান আপা, আমি পেস্ট্রি বানানোর কোর্স আগেই করেছি। কোনটা কতটুকু দিতে হবে জানা আছে। সেলিন দেখে খুবই খুশি হবে। খুব খুশি হবে, খুব। সেমি সাহেব, আরেকটু বামে। হ্যাঁ বামে, উপরের ডালে বাঁধেন, উপরের ডালে। রশিটা উপরে উঠাতে হবে। দেখেন ওই যে ডালটা আছে না, ওটার সাথে বাঁধুন। এখানে ঠিক আছে তো? আরে না না, ওটার উপরের ডালে, উপরের ডালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়নি, ওটার উপরে, ওখানেই বেঁধে দিন। আরেকটু উপরে, আরেকটু উপরে বাঁধবো? হ্যাঁ ঠিক উপরে। আছে। এখন দুটো আলাদা করুন, একটা উপরে একটা নিচে থাকবে। এখানে নাকি? হ্যাঁ ওখানেই, ওখানেই। এখন রশি দুটো আলাদা করে লাগান। আলাদা করব? হ্যাঁ আলাদা করতে হবে, একটা উপরে আরেকটা নিচে থাকবে সেমি সাহেব। হ্যাঁ এভাবেই থাকবে। আগে এটা হ্যাঁ, বাঁধি, বেঁধে দিন। ঠিক আছে? আরে সাবধানে, সাবধানে। বোড়া দাঁড়াও, একটু শুনবে? বলো। কাল আমি লিমিট ক্রস করতে চাইনি। কিছু না জেনে তোমাকে চাকরি ছাড়ার কথা বলেছিলাম। আমার কথায় তুমি কষ্ট পেয়েছো, আমি সত্যি সরি। আরে কি বলো ভাই, কাল এমনিতেই আমি টেনশনে ছিলাম, তাই সামান্য একটা ব্যাপার নিয়ে আমি তোমার সাথে রাগ দেখিয়েছি। তুমিও কিছু মনে করো না। হ্যাঁ সত্যি বলছো তো? সত্যি বলছি ভাই, ইটস ওকে। থ্যাঙ্কস। ওয়েলকাম ভাই। তুমি আইদার জন্য অপেক্ষা করছো? আমি ওকে ডেকে দিচ্ছি। হ্যাঁ আবারও থ্যাঙ্কস। সত্যি অনেক খিদে পেয়েছে। আমি কিছু খাইনি বলে ক্ষুধার্ত। তোমার কেন খিদে পেয়েছে বুঝলাম না। মিস দিরিমের বাড়িতে আমি কিছু খাইনি। কেন? ঘুমের ওষুধ মেশাতে পারে সেই ভয়ে? হ্যাঁ হ্যাঁ। আমি হলে সত্যি ভয় পেতাম, মনে হচ্ছিল তোমাকে খেয়ে ফেলবে। তুমি ওনার কথা বাদ দাও, এখন আমাকে বলো। আমরা একসাথে লাঞ্চ করব, তারপর আমার সাথে তুমি কিছু শেয়ার করবে বলেছিলে। সেলিন, এক মিনিট। আমি বুঝতে পারছি সেলিন, তুমি কোনো মিথ্যে বলতে চাইছো না। দেখো, কোনো কিছু গোপন করার চেয়ে বলে দেয়া ভালো। তুমি এটা কিভাবে বুঝলে? মানে তুমি একে অপরের সাথে আমরা মিথ্যে বলেই চলেছি। আমরা মিথ্যে বলা এক্সপার্ট না। তোমার মা বাবাকে মিথ্যে বলেছি, এর আগে বলেছি আমরা যে একই বাড়িতে আছি এটা যেন অফিসের কেউ না জানতে পারে। এরপর আলারাকে ম্যানেজ করতে হয়েছে। তুমি আমার জন্য কোথাও মিথ্যে বলেছো, আমি তোমার জন্য কোথাও মিথ্যে বলতে সাপোর্ট করেছি। এমন কিছু হোক, আমরা এটা কখনোই চাইনি। পরিস্থিতির কারণে আমাদেরকে মিথ্যে বলতেই হচ্ছে। এখন কি করবো দেমির? কিছু না কিছু একটা করতেই হবে। একদিনেই সবকিছু সমাধান করা সম্ভব না। আজ এমনিতেই টায়ার্ড হয়ে আছি। অফিসে কাজ না থাকলে ডিরেক্ট বাড়িতে যেতে পারি। কাল রাতে আমি একটুও ঘুমোইনি। নিজের বিছানায় ঘুমোলে শান্তি পাই। ঠিক বলেছ, সবাই সবসময় কমফোর্টই খোঁজে।
কিছুক্ষণের মধ্যে বাস ছেড়ে যাবে। আপা থামুন, সেলিনের ফোন। হ্যালো মা, তোমরা বাস স্টেশনে? আমরা এখনই বাসে উঠবো সেলিন মামুনি, তুমি চিন্তা করো না, আমরা আবার আসবো। মন খারাপ করবে না, ঠিক আছে? ঠিক আছে মা, সাবধানে যেও। এই দুদিন আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, সেজন্য সরি। তোমরা এরপর এলে কোনো ঝামেলা দেখবে না, প্রমিস। ঠিক আছে মামুনি, তুমি সাবধানে থেকো। আর শোনো, বাবা তোমাকে আদর দিয়েছে, মন খারাপ করো না। বাবাকে সালাম জানিও, একে অপরের খেয়াল রাখবে, ঠিক আছে? শোনো, পৌঁছে অবশ্যই খবর জানাবে। তোমাদের অনেক ভালোবাসি। যাক, শুরু করুন, অনেক কাজ পড়ে আছে। ঠিক আছো? সকাল থেকে সবকিছু ভুলে গিয়েছিলাম, এখন আবার খারাপ লাগছে। ওই বাড়িটা আবারও খালি হয়ে গেল। সবসময় এমন লাগে জানো, মানে আমার সামনে না থাকলে সমস্যা ছিল না, এই দুদিনে অভ্যেস হয়ে গেছে। এখন খুব কষ্ট লাগছে। বাড়িতে গেলে এ ঘর ও ঘর খুঁজবো। দেমির, তোমার বাবাকে আসতে বলো। আমার প্যারেন্টস তো চলেই গেছে। আমার পার্সোনাল ম্যাটার আমাকে হ্যান্ডেল করতে দাও, তুমি ইন্টারফেয়ার করো না। এই ব্যাপারে জোর করবে না। আমার ফ্যামিলি আসাতেই তো উনি এখানে আসতে পারেননি, তাই না? তোমার বাবার সাথে অন্য কোনো সমস্যা আছে? সেলিন, এই বিষয়ে কথা বলা বন্ধ করবে? খাওয়া শেষ হলে এখন চলো। সমস্যা হয়নি তো, তাই না? অদ্ভুত শব্দ শুনলাম, চেক করে দেখি। তুমি চাইলে বসতে পারো। ভালোই হয়েছে। জানো ইবো, আমার পাটাও না খুব ব্যথা করছে। অনেক টেনশন করছো, এই কারণেই ব্যথা করছে। সেলিনের জন্য এই গিফট সত্যি ইস্তাম্বুলে পাওয়া যাবে না? আসলে গিফট ফার্মে পাওয়া যাবে, আর ওর ডেলিভারি আমার হাতে হয়েছিল। ওকে তুমি হর্স কিনে দিচ্ছ না তো ইবো? হ্যাঁ, আইডিয়াটা ভালো, হয়তো নেক্সট টাইমে দেব। কিন্তু এবার ক্যাঙ্গাল কুকুরছানা গিফট করব। ওয়াও, দারুণ হবে। কিন্তু ওর তো কারামুখ আছে, সব সময় ওর বাগানে ঘোরাঘুরি করে, ওর এলাকার কুকুর। ভালো তো, কারামুখ তাহলে ক্যাঙ্গালের প্রতিবেশী হবে। সব ঠিক আছে তো? আসলে আমি কোনো সমস্যা দেখছি না। মনে হচ্ছে ফেসে গিয়েছি। আরে না, কি যে বলো। আজ সন্ধ্যায় কেউ অফিস নিয়ে কোনো কথা বলবে না। আজকে পার্টি সেলিনের জন্য, অফিস নিয়ে কথা বললে ওস্তাদ জিভ কেটে নেবে। এটা দিয়ে বুঝেছি, অফিস নিয়ে কোনো কথা হবে না। সেলিনকে কি গিফট দেবো সেই চিন্তা করো ভাই। আমি ফুল নেব, এটাই সবচেয়ে ভালো গিফট। আমি ভেবেছি ওর জন্য একটা গেমস কিনবো। আমার গিফট রেডি, এটা কখনো নষ্ট হবে না। উফ, আমি তাহলে কি কিনবো? তোমাদেরকে বোঝাতে গিয়ে আমি শপিং এই যেতে পারলাম না। গাইস, দেমির স্যার ফোন করেছিলেন, অফিসে আসছেন না। ওহ, বাঁচা গেল। বস যেহেতু নেই, সবাই চাইলে ব্রেক নিতে পারো। আমার মনে হচ্ছে সেলিনও আসবে না। আরে, ও যদি বাড়িতে জলদি ফেরে তখন দেমির স্যারকে জিজ্ঞেস করতে পারিনি। অসম্ভব, ওটা যাবে না। হ্যাঁ, মানে যাবে না, সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। ওদের বাধা দিতে হবে। আমার আইদাকে দরকার, আইদাকে। তাহলে ওদের আগে আমরা চলে যাই, কি বলো? সারপ্রাইজ বলে সবাই ওকে চমকে দেবে। আরে ওস্তাদ,
আমরা তো আর আপনার মতো হঠাৎ করে গায়েব হতে জানি না। আয়দা ধরছে না কেন? ফোন ধরছে না, আমার টেনশন হচ্ছে। টেনশন করো না মারভে, সবকিছু ঠিক মতোই হবে, ভয় নেই, ভয় করো না। হ্যাঁ শান্ত হও। আদমি পোড়া, তোমরা সেলিনকে ফোন করো, রিসিভ না করা পর্যন্ত ফোন করো। আমার এখন খুব টেনশন হচ্ছে। সেলিন ভাবছে ওর মা বাবা চলে গেছে, দেবীরকে সাথে নিয়ে বাড়িতে যাচ্ছে। তুমি কোথায় আয়দা? আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ। আয়দা তো আমার টেক্সট দেখছে না। সেলিনেরও ফোন বন্ধ। ফোনটাও বন্ধ। ধন্যবাদ। চলো সেলিনের বাড়িতে যাবো, জলদি চলো। চলো চলো। এসেন ম্যাডাম। এই তোমরা কোথায়? আমার মাথা খারাপ করো না। রাগ করবেন না ম্যাডাম। এখনই মিটিং পয়েন্টে চলে এসো। ঠিক আছে, আমি এখনই আসছি। এসেন ম্যাডাম, দেখা হবে। সত্যি সত্যি আমরা এখানে আটকে গেলাম। ওই সময় তুমি বাইক না থামালেই পারতে। না থামালে অ্যাক্সিডেন্ট হতে পারতো। আরে নেটওয়ার্ক পাচ্ছে না, আশ্চর্য। এই জেনারেশনে নেটওয়ার্ক ছাড়া জায়গা আছে? জায়গাটা একটু ভেতরে, হয়তো তাই। ইবো, অনেক দেরি হয়ে যাচ্ছে। প্রোগ্রাম শুরু হওয়ার ঘন্টাখানেক বাকি আছে আর আমরা এখনো পৌঁছাতেই পারিনি। আচ্ছা প্যানিক করো না, দেখো বাইক এখনই স্টার্ট নেবে। বাইক স্টার্ট নিচ্ছে না। আমি আর ইবো আটকে আছি শহর থেকে একটু দূরে। কিন্তু চিন্তা করো না, আমরা সময় মতো পৌঁছে যাব। সবাইকে বলেছো তো কেউ যেন দেমিরের কথা ভুলেও মুখে না আনে? পার্টি কখন শুরু হবে? দম বন্ধ হয়ে আসছে। কিন্তু তোমার তো বদ্ধ জায়গায় দম বন্ধ হয়ে আসে। এই জায়গাটা অনেক খোলামেলা, এটা জঙ্গল। এই জন্য না, বুঝতে পারছো না কেন? আমি মার্ভেকে দায়িত্ব দিয়েছি, ও সামলাতে না পারলে সব নষ্ট হয়ে যাবে। মার্ভে কি সামলাবে? আইতা একটু শান্ত হও, কি সমস্যা খুলে বলো। ইবো, সেলিন সারপ্রাইজ বার্থডে পার্টির কথা জানে না। হ্যাঁ জানি তো, ওকে আমরা সারপ্রাইজ দিতে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেলিন আসলে ভাবছে ওর ফ্যামিলি চলে গেছে। মানে ভাবছে বাড়ি খালি আছে। হ্যাঁ তো মানে সেলিন সাথে করে যদি কাউকে নিয়ে আসে। দেমির? কি বললে তুমি? তুমি কিভাবে জানো? মানে এটা কি ধরনের কথা? আমার ফোনেও নেটওয়ার্ক নেই। কি করছো? দেমিরকে এখনই জানাতে হবে যেন বাড়ি না যায়। ইবো তুমি জানতে ওরা একই বাড়িতে থাকে? এটা তুমি জানতে, তাই না ইবো? হ্যাঁ জানি। তুমি এত রাগ করছো কেন? তুমিও তো জানো। কিন্তু তুমি জানতে না যে আমি জানি, আর আমিও জানতাম না যে তুমি জানো। অসম্ভব। ফ্রেন্ডশিপ এরকম হতে পারে না। সেলিনের অবশ্যই জানানো উচিত ছিল। তুমি, আমি আর মার্ভে জানে। সমস্যা কোথায়? দুজনের গোপনীয়তা রাখতে চাই না। ঠিক আছে, রাখবো না। এখন চলো সামনে গিয়ে দেখি নেটওয়ার্ক পাওয়া যায় কিনা। ফ্রেন্ডের সিক্রেট ফ্লাশ করা যাবে না, তাই না আইদা? গিফট কিনতে হেল্প করার জন্য তোমাকে ধন্যবাদ। সেলিনের পছন্দ হবে। ভাগ্য ভালো যে গিফট কিনতে বেশি সময় লাগেনি। আলারা, আচ্ছা ঠিক আছে, আমি চুপ থাকবো সেলিনের বাড়িতে। পার্টি কখন? এসেন ম্যাডামের সাথে দেখা করতে যাচ্ছি, দোয়া করো। হাতে সময় আছে। কিছু না খেলে আমি অজ্ঞান হয়ে যাব। কাছে একটা রেস্টুরেন্ট আছে, চলো।
সময় লাগবে। একটা কথা কতবার বলবো আপনাদের, একটু পরে আসুন। সেলিন, আমি ঠিক আছো? সাহায্যের দরকার আছে নাকি? কোনো সাহায্য না, কিন্তু আমার একটা ফোনের দরকার, কারণ এটা কাজ করছে না। এখনো ব্যথা আছে? ব্যথা করছে। আমার অবস্থাটা দেখো। ধরো। একের পর এক ফোন করেই যাচ্ছে। নেটওয়ার্ক পাচ্ছি না, তুমি পেয়েছো? না, একটা সিগন্যালও নেই। আইদা, পায়ে কিছু একটা ঢুকেছে। খুব আচ্ছা দেখছি, তুমি ধরো না, এদিকে এসো, এখানে বসো, ধীরে ধীরে বসো। খুব ব্যথা করছে? ঠিক আছো? খুব ব্যথা করছে। আচ্ছা ওঠো, ধীরে ধীরে আমার হাতটা শক্ত করে ধরো। আমি তোমাকে ধরেছি। ব্যথা করছে? পায়ে ভর দিও না। সমস্যা নেই তো? এখনো আসেনি? না। তুমি উঁচুতে তাই জিজ্ঞেস করলাম। না, নেটওয়ার্ক তো নেই, তার উপর মনে হচ্ছে হারিয়েও গিয়েছি। তাহলে তো আজকে আমরা পার্টিতেও থাকতে পারবো না ইবো। ক্যাম্পেইনের জিনিসপত্র সাথে আনলে খুব ভালো হতো। না, আমাকে নামাবে প্লিজ। সাবধানে। অসম্ভব ইবো, আমি এখানে থাকতে পারবো না। সন্ধ্যা হতে এই জায়গা খুবই ভয়ঙ্কর লাগবে। পোকামাকড় একদম ভরে যাবে, নেকড়েও আসবে। ইবো প্লিজ চলো, এখান থেকে চলে যাই, আমার খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে, শান্ত হও আইদা, জোরে জোরে শ্বাস নাও। ভয় নেই, আমি পাশে আছি। আমি আছি আইদা। আপনারা পথ হারিয়ে ফেলেছেন? ওহো, কি সৌভাগ্য। এসেন ম্যাডাম, অভিনন্দন। তাই নাকি? কিসের অভিনন্দন? তোমাদের কাজ সমাধান করার চেষ্টা করছি। তোমরা তো এই হাজির হচ্ছ, এই অদৃশ্য হয়ে যাচ্ছ। কই না তো ম্যাডাম, এরকম কিছু। কি রকম? আমাকে একটু জানাও ফেরু, আমরা কেন অপেক্ষা করছি? বুড়াকের কোনো খবর নেই। একটা অপারেশনের কথা বলেছিলে, সেটারও কোনো খবর নেই। আচ্ছা, তোমরা কি সবসময় এভাবে স্লো কাজ করো? হ্যাঁ, কোম্পানি দেউলিয়া হবে। আসলে আজ মিস সেলিনের জন্মদিন, আর মিস্টার দেমির আজ অফিসে আসেননি, এজন্যই জানানো হয়নি। চিন্তা করবেন না, যত দ্রুত সম্ভব আমরা। বার্থডে পার্টিতে আমি কেন দাওয়াত পেলাম না? এসেন ম্যাডাম, ব্যাপারটা তা না। মেয়েটা আসলে কিছু জানে না, মানে ওর ফ্যামিলি পার্টির প্ল্যান করেছে ওকে সারপ্রাইজ দিতে, নইলে এই ভুল কখনোই করতো না। তোমরা কেন আমাকে পার্টিতে ইনভাইট করোনি?
আসলে পার্টি সেলিনের ফ্যামিলি প্ল্যান করেছে তো। সিনোপে থাকে ওনারা, খুব ভালো মানুষ। ওনারা আপনাকে চেনে না তো ম্যাডাম, সেজন্যই ইনভাইট করেনি। তাই নাকি? দারুণ বলেছো, মজা পেলাম। আজ নয়তো কাল আমি তোমাদের সবার ফ্যামিলির সাথে পরিচিত হয়ে যাব। খুশি হয়েছো? হ্যাঁ। যাই হোক, মনে হচ্ছে যে এই বছর দারুণ কাটবে। আর জানোই তো সমুদ্র কত গভীর। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে